হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে আমরা চলে গিয়েছিলাম কচু শাক নিতে। আমাদের পুকুর পাড়ে অনেক কচু শাক রয়েছে, তো আমরা কিছু কচু শাক কেটে নিয়ে আসলাম রান্না করার জন্য। বাসায় এসে আমরা কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা রান্না করব। রান্নার জন্য প্রথমে এই কচুগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে। এর জন্য আমরা একটা হাঁড়িতে পানি গরম করে সেখানে কচুগুলো কিছুক্ষণ ভাপিয়ে নেব। সবগুলো কচু একসাথে আমরা কিছুক্ষণ ভাপিয়ে নেব। আর কচুর সাথে দেওয়ার জন্য আমরা কিছু ডাল ধুয়ে রেখেছি, এটা আমরা কচুর সাথে একদম সিদ্ধ করে নেব। এখানে আমাদের কচু আর ডাল একসাথে সিদ্ধ করা শেষ। এবার আমরা তেলে কষিয়ে নেব। কচু রান্না করার জন্য আমরা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা। কচুর জন্য রসুনটা একটু বেশিই লাগে, এই জন্য আমরা একটু বেশি করে রসুন দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুন আমরা একসাথে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, দিচ্ছি ধনিয়া গুঁড়া, আরও দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার সব মশলা আমরা একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমাদের ডাল আর কচু একসাথে সিদ্ধ করে রেখেছিলাম সেটা। কচু রান্না করার জন্য আমরা কোনো মশলা ইউজ করতেছি না। কচু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। লাস্ট মোমেন্টে আমরা একটু কাঁচামরিচ দিয়ে দেব। এবার সুন্দর করে কচুটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসে। কচুটাকে আমরা মৃদু আঁচে অনেকক্ষণ রান্না করেছি। এবার কচু রান্না শেষ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই যে আমাদের কচু রান্না করা একদম কমপ্লিট। এটা আমাদের কচুর ফাইনাল লুক, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো আজকে আমাদের কচু রান্না এখানেই শেষ। ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।